সম্পাদ্য 3, কোনো চতুর্ভুজের 3টি বাহু এবং 2টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে আমাদের এখানে খেয়াল করতে হবে, আমার 3টা হচ্ছে বাহু আর 2টা হচ্ছে কর্ণ। 3টা বাহু 2টা কর্ণ। তাহলে 3টা বাহু আঁকতে গেলে আমরা একটু এই একটা বাহু, 2টা বাহু, 3টা বাহু আঁকলাম আর বলেছে 2টা কর্ণ। তো 2টা কর্ণের ভিতরে এই একটা কর্ণ অঙ্কন করলাম, এখানে একটা কর্ণ অঙ্কন করলাম। এই জায়গাটা মোটামুটি সমান হয়েছে, দেখতেও খারাপ দেখাচ্ছে না। নাম দিয়ে দিচ্ছি ABC, আর এটার নাম দিলাম D, এটার নাম দিলাম E। আর এটা আমরা একটু লিখে দেই, সম্পাদ্য 3। তাহলে BE একটি যে কোনো রশ্মি নিব, BE একটি যে কোনো রশ্মি নিলাম, নাম দিলাম B এবং E। BE একটি যে কোনো রশ্মি নেই। এবার আমরা BE এর সমান ব্যাসার্ধ নিয়ে, তার থেকে BE থেকে কর্ণ E এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা BD অংশ কেটে নিলাম। তাহলে BD ইকুয়াল টু কী হলো, E অংশ কেটে নিলাম। এখন আমরা B এবং D কে কেন্দ্র করে A এবং B বাহুর সমান মাপ নিয়ে, তাহলে আমাদের A বাহুটা এতটুকু, আমরা A বাহুর মাপ নিলাম, এখানে দিলাম। আর B বাহুটা হলো আমাদের এখান থেকে এইটুকু, B বাহুটা আমরা এখান থেকে এই পর্যন্ত নিলাম। তাহলে আমরা কি করলাম, এই পাশ থেকে A এর মাপ নিলাম আর এই পাশ থেকে B এর মাপ নিলাম এবং মনে করি তা এই বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা তাহলে এদিকে A নিয়েছি, এদিকে B নিয়েছি, এদিকে এখন আমরা C নিব। তাহলে এই C বাহুটা আমরা এতটুকু মাপ নিয়েছি, সেটাকে D কে কেন্দ্র করে C বাহুর মাপটা এভাবে অঙ্কন করলাম। এখন ABC 3টা বাহুর মাপ নেওয়া শেষ। যেহেতু এগুলোকে বাহু বলে, এদিক থেকে যে মাপগুলো যায় সেগুলোকে বলে বাহু। এই মাপগুলো আমাদের নেওয়া শেষ। আর D যেটা বাকি আছে সেটা হচ্ছে কর্ণ। তাই আমরা কর্ণের মাপটা নিতে গেলে এদিক থেকে নিতে হবে, মানে কোণাকুণি নিতে হবে। তাহলে আমরা D এর মাপটা মেপে নিলাম, মেপে নিয়ে এই দেখো A এর মধ্যে আমাদের কাঁটাটা বসাবো, A এর যে ছেদবিন্দু সেখানের মধ্যে কাঁটা বসিয়ে আমরা এটাকে এভাবে অঙ্কন করব। তো আমাদের এটা একটু বড় হয়েছে, একটা কাজ করি, আমরা C এর মাপটা একটু বড় করে দিই। C এর মাপটা আমাদের এই জায়গা পর্যন্ত তুলে দিচ্ছি। C এর মাপটা একটু উপর দিকে তুলে দিলাম, আর নিচের দিকে যেটা বড় হয়েছে সেটাকে একটু মুছে দিলাম। এত বড় বাহুর মাপটা কোণের মাপটা আমাদের এত বড় আসলে দরকার নেই। দেখো, তাহলে আমরা AB যোগ করে দিই। এখানে A এর সাথে B কে যোগ করে দিলাম, এখানে A এর সাথে D কে যোগ করলাম, তারপরে D এর সাথে এখানে যোগ করে দিলাম, এরপরে B এর সাথে এটাকে যোগ করে দিলাম। এই খেয়াল করো, এখানে আমরা A বাহু, এটা B বাহু, এটা C বাহু নিয়েছিলাম, আর কর্ণটা নিয়েছিলাম আমরা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। তাহলে এটাকে আমরা একটু এভাবে দেখাই দিই, যেটা আমাদের কর্ণ ছিল, একটু ভাগে ভাগে একটু দেখিয়ে দিব, সেটা ছিল আমাদের D। এখন আমি অঙ্কনের বিবরণটা পুরোপুরি বলছি, শুরু থেকে বলছি। একটি চতুর্ভুজের 3টি বাহু ABC এবং 2টি কর্ণ DE দেওয়া আছে, চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। যে কোনো রশ্মি BE নেই, BD ইকুয়াল টু E অংশ কেটে নেই। B এবং D কে কেন্দ্র করে যথাক্রমে A বাহু এবং B বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে BD এর এক পাশে 2টি বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপ দুটি পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে। আবার D কে কেন্দ্র করে C বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে A এর বিপরীত দিকে একটি বৃত্তচাপ আঁকি। A কে কেন্দ্র করে কর্ণ D এর সমান ব্যাসার্ধ নিয়ে
পূর্বের বৃত্তচাপের উপর আরও একটি বৃত্তচাপ অঙ্কন করি। মনে করি পূর্বের বৃত্তচাপের উপর আরও একটি বৃত্তচাপ অঙ্কন করি। মনে করি বৃত্তচাপটি পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি, এ ডি, সি ডি এবং বি সি যোগ করি। তাহলে কি হলো? এ বি সি ডি একটি নির্ণেয় সামান্তরিক চতুর্ভুজ অঙ্কন করা হলো। তাহলে আমরা কি বলবো? এ বি সি ডি ই হবে নির্ণেয় চতুর্ভুজ।